শুভ অর্জন দুপুর পরে খুবই মনে হয় আমাদের মাননীয় সচিব আছে, আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, বরেণ্য শিল্পীবৃন্দ এবং শিল্প অনুরাগী মানে আপনারা আছেন। আজকের উদ্বোধনী অনুষ্ঠান 3 দিন হবে এবং এটা লাগাতার চলতে থাকবে। আমাদের ডক্টর জাহিদুর রহমান এবং আপনারা অনেকেই যারা বলেছেন তারা মোটামুটি বিষয়টা তুলে ধরেছেন। ডক্টর জাহিদুর রহমান এর মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি সংক্ষেপে উদ্বোধন ঘোষণার আগে আমি সংক্ষেপে বলতে চাই, যে কথাটা আমি বারবার আমার মনে হয় বলে থাকি, যে জুলাইয়ের যে তাৎপর্য, এই অভ্যুত্থানের যে তাৎপর্য এবং এর গভীরতা এবং এর ব্যাপকতা, এটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে হবে যে কেন জুলাইটা হলো কেন, ঘটল কেন, এবং একটা চারিদিক থেকে আঘাত বাধা একটা দারুণ মানে ফ্যাসিবাদী শক্তি বিচার বিভাগ তাদের কন্ট্রোলে পরিচালিত বিচারালয়ে যাকে খুশি তাকে ফাঁসি দেওয়া যাবে, যাকে খুশি তাকে মানে যাবজ্জীবন সাজা দেওয়া যাবে, যাকে খুশি তাকে মামলা দেওয়া যাবে, এবং এইভাবে 60 লক্ষ মামলা দেওয়া হলো 18 বছরে। এই 18 বছরে আপনার বিনা এভিডেন্সে মানে যে কেসগুলো তাদের সামনে এসছে, the materials on record of those cases did not at all consider for conviction. তাদেরকে একটু কনভিকশন দিয়ে দেওয়া এবং লাইফ ক্যাপিটাল পানিশমেন্ট। That materials did not disclose any offense against the person যারা ওখানে মানে অভিযুক্ত ছিলেন, কিন্তু ফাঁসি দিতে হবে। কাকে খুন করতে হবে, কাকে গুম করতে হবে, কাকে আয়নাঘর দিতে হবে, লিস্ট দিয়ে দেওয়া হতো এবং বলা হতো যে একে খুন করো, একে মানে হত্যা করো, একে মানে জেলে পড়ো ইত্যাদি। এবং দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একবার বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করি, সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোলিং মানে ব্যাংক, এই ব্যাংক থেকে শুরু করে একেবারে নিচের পর্যায়ে একটা লিডিং কোম্পানি পর্যন্ত একটা মানে সব কিছু উৎপাদ। যত বেশি প্রজেক্ট আমাদের বড় বড় প্রজেক্ট, এবং ঢাকা শহরটাকে মানে সত্যিকার অর্থে যদি গভীর দৃষ্টিতে দেখেন, পৃথিবীর অন্য দেশের সাথে তুলনা করেন, লন্ডনে আপনি যান, লন্ডন সিটি, ওল্ডেস্ট সিটি, বা রোমে অথবা নিউ ইয়র্কে বা ইভেন ইন চায়না বা বিভিন্ন জায়গায়, শুধু শহরের বাইরে কিছু ফ্লাইওভার ছাড়া শহরের উপরে কিন্তু তারপরে বসবাসযোগ্য এরিয়ায় সেখানে কিন্তু এত ফ্লাইওভার নেই। তাহলে এই যে ফ্লাইওভারের মানে কারণে যে মানুষের চলাচলে ব্যাহত হচ্ছে, নিচে রাস্তা শুরু হয়ে গেছে, উপর যে ফ্লাইওভার, এটা কিন্তু এত প্রয়োজন ছিল না। এমনি হাইওয়েগুলোতে হয়েছিল আপনি ভিন্ন কথা। তো বড় বড় প্রজেক্ট, বড় বড় চুরি এটা করা হয়েছে। এখানে ইতিহাস আমার আগে প্রথমে একজন বক্তা বলে দেন, নামটা আমি খেয়াল করে রাখিনি। তো এখানে ইতিহাস পাল্টানো হয়েছে, এখানে সংস্কৃতি ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থা শেষ করা হয়েছে। এই পরীক্ষার খাতায়
লিখুক আর না লেখুক 98% পাস করে দিতে হবে, এই লোক মানে পরিস্থিতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিল, সবাই সেই ইতিহাস জানে। তোমার সবাই যারা পালিয়ে গেল, পালাতে বললেন পালিয়ে দেয়, আমি ধরো দিই, এরা হলো মানে মুক্তিযুদ্ধের মহানায়ক, যারা যুদ্ধ করলো। এবং এটা তো ছিল একটা জনযুদ্ধ, এটা যুদ্ধটা কিন্তু স্বাভাবিক যুদ্ধ ছিল, তাদেরকে বলা হলো রাজাকার, রাজাকার কৌশল। তো এরপরে একটা পর্যায়ে যখন ছাত্রদের যে দাবি, এই যে মানে আমাদের দেশে বলেছিলাম যে কোটা সংস্কার, তারপরে যখন এই রাজাকারের বাচ্চা কোটা পাবে না, মুক্তিযোদ্ধা করবে, রাজাকারের বাচ্চারা পাবে, নাতিরা পাবে, তখন কিন্তু মানে ধাপে ধাপে আগুন জ্বলতে লাগে। এবং শেষ পর্যন্ত জুলাই 15 তারিখ থেকে অগস্টের 5 তারিখ, সময় 20 দিন। এই 20 দিনের মধ্যে যখন মেয়ের সিদ্ধান্ত নিল যে এবার আমাদের জীবন দিতে হবে, এবং তারপরে ফ্যাসিবাদের পতন আমরা চাই, তখন কিন্তু এই যে শক্তি, ফ্যাসিবাদী শক্তি, মাফিয়ার সরকার, এরা কিন্তু পতন করতে পালিয়ে গেল। অতএব এই যে যুগটা ছিল, আমরা প্রায়ই বলে আজকে যখন বক্তা উল্লেখ করছেন, এটা একটা অন্ধকার যুগ ছিল, একটা অন্ধকার যুগ, যেখানে যেখানে মানে পূবের সূর্যটাকে টেনে পশ্চিমে নিয়ে হয়েছে। একটা জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার মানে যাত্রাভিমান, তার জাতীয় স্বার্থ, জাতীয় অর্থনীতি, সব কিছুকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসনকে চিরস্থায়ী করার একটা অন্ধ প্রয়াস, এবং সেই উল্লাস আমরা দেখি। তো সেই জন্যে এই ইতিহাস আমাদের ভুলে যাওয়া উচিত হবে না, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা মানে চিরদিন যাতে মানুষের মনে থাকে এই বাঙালি জাতির মানে অগ্রগতির স্বার্থে, সেটাও যেমন আমাদের দায়িত্ব আছে যে আমাদের সেটাকে আমাদের মানে টিকে রাখা এবং জাগরুক রাখা, এবং অনাগত ভবিষ্যতেও যাতে আর কেউ ওই একই মানে দিকে না এগোয়, সেটাও একটা কিন্তু একটা মানে আমাদের দায়িত্ব, সেটাও মানে সতর্ক করে দেওয়া যে ফ্যাসিবাদ হলো মানে বল প্রয়োগের শাসন, এবং বল প্রয়োগের শাসন মানে ফ্যাসিমো শব্দ থেকে ফ্যাসিজি মানে বল প্রয়োগের শাসন, ফ্যাসিজি মানে ফ্যাসিবাদ, আর ফ্যাসিস্ট হলো যারা মানে বল প্রয়োগের শাসন চালায়। বল প্রয়োগের রাষ্ট্রযন্ত্রকে করতে হবে, যেমন আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারপরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তো এগুলো সব ভেঙে তোলমার করে ফেলা হয়েছে। তো আমরা এইটাকে জাগরুক রাখতে চাই যে আমাদের দায়িত্ব, আমাদের সরকারের দায়িত্ব আমরা ঘাড়ে নিয়েছি। গতকাল আমরা আমাদের মন্ত্রণালয়ে আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম। সাংবাদিক সম্মেলন করে আমরা এই জুলাইকে নিয়ে যে জুলাই মানে গণঅভ্যুত্থানের যে জাদুঘর, জুলাই জাদুঘর, এটা আমরা তৈরি করেছি, যেটা আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা আমরা প্রকাশ করেছি। আমরা জুলাই জাদুঘর মানে কমিটি গঠন, সেখানকার আইন প্রণয়ন, সেখানকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং পর্যায়ক্রমে উদ্বোধন করা, এটা আমরা সাংবাদিক সম্মেলন জানিয়ে দিয়েছি। আমাদের গেজেট প্রকাশ হয়েছে, এবং গেজেটে এই জুলাই জাদুঘরের আইন সব আমরা নির্ধারণ করেছি, এবং সেখানে আমরা গেজেটের সাথে সাথে আমরা অ্যাক্টিভিটি শেষ করি, এটা আমরা প্রকাশ করেছি। এবং একই সাথে আমরা ওই মানে অবরোধগুলো হবে 5 আগস্ট, যেদিন অভ্যুত্থান ঘটে গেল 5ই আগস্ট, সেই 5ই আগস্টেই আমরা এটা উদ্বোধন করবো। এর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সময় নির্ধারণ করে দেবেন, উনি সময় নির্ধারণ করলে মানে আমরা মানে আরো দ্রুততম বিষয়টা দ্রুততম এগিয়ে যাবে। এখানে আমরাই তো মানে এই জাদুঘরকে মানে আধুনিক রূপ দিতে চাই,
জাদুঘর তৈরি হয়েছে মানে অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময় কোনো দুর্যোগ সরকার ছিল না। এগুলো দাবি করে যে আমরা করেছি যে সঠিক না। এই নিয়ে নানান কথাবার্তা বাইরে হচ্ছে যে আমরা জাদুঘর খুলে দিচ্ছি না কেন। জাদুঘর খুলে দেওয়ার একটা এক অবস্থা থেকে আরেকটা অবস্থা এসেছে। সে তো মানুষের উপযোগীকে তুলে দেওয়া সেগুলো দেবো বলেই তাকে আমরা জানিয়ে দিয়েছি। আগামী আমরা 5ই আগস্ট এই জুলাই জাদুঘর আমরা ওপেন করে দেবো। এটা হলো আমাদের মোটামুটি সিদ্ধান্ত। কালকে পার্লামেন্টও এই কথাটা আমাদের মানে একটা আমাদের বিরোধী প্রশ্ন করেছিলেন, সেখানে সে প্রশ্নটাও আমাদের পক্ষ থেকে আমাদের মানে প্রধানমন্ত্রী মানে নির্দেশে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সমস্ত বিষয়টাকে মানে সরকারের অবস্থানে জানিয়ে দিয়েছেন। এটা আমি আপনাকে অবগতির জন্য জানাই এবং এই কথাগুলো বলে আজকের এই অনুষ্ঠান যেহেতু আদান করে গেছে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ আজ এটা লেখা হবে।